আজ বৃহস্পতিবারের দিনে বাড়াতে চুপি চুপি এই দুরূদটি ১২১ বার পড়ুন। কঠিন বিপদ দূর হবে। বৃহস্পতিবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। বৃহস্পতিবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ নিয়ামত প্রদান করা হয়ে থাকে। বৃহস্পতিবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। বৃহস্পতিবারের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন কিছু নিয়ামত প্রদান করা হয়ে থাকে। বিশেষ করে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো এমনই বরকতপূর্ণ একটি রাত, যে রাতের মধ্যে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন, যে রাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে, ইমানদারদেরকে, মুমিন মুসলমানদেরকে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে, আযাব থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেন, তাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দেন। বৃহস্পতিবারের দিনে অথবা রাতে আমরা প্রত্যেকেই যদি আমাদের সময় সুযোগ অনুপাতে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, রসুলের মহব্বতে দুরুদের আমল করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সকল ধরনের পেরেশানিকে দূর করে দিবেন, কঠিন ও জটিল বিপদ দূর করে দিবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন। ক্ষণস্থায়ী জীবনের মধ্যে কোনো ব্যক্তি যদি আরাম, আয়েশ, সফলতা কামনা করে, সুখ শান্তি কামনা করে, সে নারী হোক অথবা পুরুষ হোক, আল্লাহ তাআলা আদেশ প্রদান করেছেন তারা যেন নেক কাজ করে, নেক আমল করে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। পুরুষ এবং নারীদের মধ্যে যে কেউ মুমিন অবস্থায় নেক আমল করবে, আমি অবশ্যই তাকে শান্তিময় জীবন দান করব, এবং তারা যা আমল করত তার তুলনায় আমি অবশ্যই তাদেরকে উত্তম পুরস্কার দেব। সূরা নাহল আয়াত নং ৯৭। তাই আমরা প্রত্যেকেই নেক কাজ করব, নেক আমল করব। বিশেষ করে বৃহস্পতিবারের দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর আল্লাহ তাআলার একাত্মবাদকে স্বীকার করার উদ্দেশ্যে বরকতপূর্ণ এই কালেমার জিকির করব ১০০ বার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি বরকতপূর্ণ এই কালেমার জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বেশি নিয়ামত প্রদান করবেন এবং কল্যাণ প্রদান করবেন। তার জীবনের যত গুনাহ আছে, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, সে যদি খাঁটি দিলে তওবার নিয়তে বরকতপূর্ণ এই কালেমার জিকির করে, আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে তার জীবনের সকল গুনাহগুলো ধুয়ে মুছে নিষ্পাপ করে দিবেন। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ৭ আসমান জমিন থেকেও বেশি নেকি প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত অবধারিত করে দেবেন, তার জন্য জান্নাত আবশ্যক করে দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জিকিরের বরকতে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ভয়াবহ অবস্থার মধ্যে তাকে আরশের নিচে ছায়া প্রদান করবেন। যে ব্যক্তি জিকির করবে তার অন্তর পরিষ্কার হবে, জিকিরের দ্বারা আল্লাহর রহমত লাভ হবে, জিকিরের দ্বারা ফেরেশতাদের দোয়া লাভ হবে, জিকিরের দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন হবে, জিকিরের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন। জিকিরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহর আযাব থেকে নিরাপত্তা দান করবেন, জিকিরকারী আরশের নিচে ছায়া পাবে। আল্লাহ তাআলা আদেশ প্রদান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো, হে মুমিনরা তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। সূরা আহজাব আয়াত নং ৪১।
তাই আমরা সর্বদাই বেশি বেশি করে আল্লাহর জিকির করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পরে গুরুত্ব সহকারে গুনাহ মাফের উদ্দেশ্যে বরকতপূর্ণ ছোট্ট 2 শব্দের এই ইস্তিগফারের আমল করব 3 বার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সকল নাফরমানি সমূহ ক্ষমা করে দিবেন। যদিও আপনার আমার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকারাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, যত প্রাণী কুল রয়েছে, সৃষ্টি জীব রয়েছে, মাখলুকাত রয়েছে, সেই পরিমাণ হয় না কেন, কোনো ব্যক্তি যদি গুনাহ মাফের উদ্দেশ্যে ছোট্ট 2 শব্দের এই ইস্তিগফারের আমল করে আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে তার জীবনের সকল গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুন। বরকতপূর্ণ এই ইস্তিগফারের আমল করব। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পরে তো সহকারে রাসূলের মুহাব্বত অন্তরে ধারণ করে বরকতপূর্ণ এই দুরুদের আমল করব 121 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দুরুদের আমল করব 121 বার। এরপর রব্বুল আলামিনের দরবারে কঠিন বিপদ আপদ থেকে বাঁচার উদ্দেশ্যে রুনাজারি করব, প্রার্থনা করব, দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দেন, গায়বী রিজিক প্রদান করেন, অভাব অনটলকে দূর করে দেন, চিন্তা ও পেরেশানিকে দূর করে দেন। রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে প্রার্থনা করব, রুনাজারি করব, দোয়া করব। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা এশারের নামাজ সম্পূর্ণ করার পর সূরাতুল মুলক আমল করব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি রাতের বেলায় নিয়মিতভাবে বরকতপূর্ণ এই সূরাটি আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তাকে এত বেশি কল্যাণ প্রদান করবেন। পাঠকৃত সূরা, তেলাওয়াতকৃত সূরা পাঠকারীর জন্য, তেলাওয়াতকারীর জন্য রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আমরা সূরাতুল মুলক আমল করব। সন্তানদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। প্রতিদিন নিয়মিতভাবে দিন অথবা রাতে আমাদের বাড়ির মধ্যে, ঘরের মধ্যে আমরা কোরআন তেলাওয়াত করব। আল্লাহ তাআলা সাকিনা বর্ষণ করবেন।